ফুচকাকে ইংরেজিতে ওয়াটার বলস বলে, জিলাপিকে ইংরেজিতে ফানেল কেক বলে, খিচুড়িকে ইংরেজিতে হচপচ বলে, পায়েসকে ইংরেজিতে রাইস পুডিং বলে, মালপুয়াকে ইংরেজিতে প্যানকেক বলে, সেমাইকে ইংরেজিতে ভার্মিচেলি বলে, ঘোলকে ইংরেজিতে বাটারমিল্ক বলে, পকোড়াকে ইংরেজিতে ফ্রিটার্স বলে। সমস্যাকে ইংরেজিতে প্রবলেম বলে, সমাধানকে সলিউশন বলে, পরামর্শকে অ্যাডভাইস বলে, পরিকল্পনাকে প্ল্যান বলে, চিন্তাকে থটস বলে, স্মৃতিকে মেমোরি বলে। তুমি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি ওটা দেখেছ? ডিড ইউ সি দ্যাট? তুমি কি বুঝতে পেরেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবকিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং অল রাইট? বালতিকে বাকেট বলে, ঝাড়ুকে ব্রুম বলে, গামলাকে টাব বলে, থালাকে প্লেট বলে, চামচকে স্পুন বলে, হাঁড়িকে পট বলে, কলসিকে পিচার বলে, ছুরিকে নাইফ বলে, কাঁটা চামচকে ফোর্ক বলে, কড়াইকে প্যান বলে। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে মানুষের সাথে এইভাবে ইংরেজি বলো। আমি বিষয়টা একটু ভিন্নভাবে ভাবছি। আই সি ইট আ বেট ডিফারেন্টলি। আপনার কথাটা যুক্তিসঙ্গত। দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট। আমার মনে হয় এর আরেকটা দিক আছে। আই থিঙ্ক দেয়ার ইজ আনাদার পার্সপেক্টিভ। চলুন বিষয়টা পরিষ্কার করি। লেটস ক্ল্যারিফাই দিস। আমি পুরোটা বুঝেছি। আই আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। এটার পেছনে কারণটা কি? হোয়াটস দ্য রিজনিং বিহাইন্ড দিস? আমরা যদি এভাবে ভাবি, ইফ উই লুক অ্যাট ইট দিস ওয়ে, চুলকানিকে ইচিং বলে, ত্বকে ফুসকুড়িকে স্কিন র্যাশ বলে, অ্যালার্জিকে অ্যালার্জি বলে, হাঁচিকে স্নিজিং বলে, গলা ব্যথাকে থ্রোট পেইন বলে, নাক বন্ধ থাকাকে ব্লকড নোজ বলে, বুক জ্বালা করাকে হার্টবার্ন বলে, ক্ষুধা না লাগাকে লস অফ অ্যাপেটাইট বলে, অতিরিক্ত ঘামকে এক্সেসিভ সোয়েটিং বলে, মাথা ভার লাগাকে হেড হেভিনেস বলে। কারো প্রশংসা এভাবে ইংরেজিতে করুন, সে ফিদা হয়ে যাবে। তোমার কথা বলার স্টাইলটা দারুণ। আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্রেস ইউরসেলফ। তোমার চিন্তাভাবনা খুব পরিণত। ইউ হ্যাভ আ ভেরি ম্যাচিওর ওয়ে অফ থিঙ্কিং। তুমি পরিস্থিতিটা সুন্দরভাবে সামলাও। ইউ হ্যান্ডেল সিচুয়েশনস ভেরি ওয়েল। তোমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আছে। ইউ হ্যাভ আ ইউনিক কনফিডেন্স। তোমার কাজের মান সত্যিই প্রশংসার যোগ্য। দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক ইজ ট্রুলি ইমপ্রেসিভ। তোমার সাথে কথা বলে ভালো লাগে। ইটস অলওয়েজ আ প্লেজার টকিং টু ইউ। তুমি মানুষকে সম্মান দিতে জানো। ইউ রিয়েলি নো হাউ টু রেসপেক্ট পিপল। শপিং মলে গেলে এভাবে ইংরেজিতে কথা বলুন, মানুষ স্মার্ট বলবে। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুড ইউ অ্যাসিস্ট মি প্লিজ? আমি একটা ভালো অপশন খুঁজছি। আই এম লুকিং ফর এ গুড অপশন। এটার কোয়ালিটি কেমন? হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দিস? এটা কি আমার জন্য ঠিক হবে? ডু ইউ থিঙ্ক দিস উইল স্যুট মি? আর একটু ভালো কিছু আছে? ডু ইউ হ্যাভ সামথিং বেটার? আমি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ মেড মাই ডিসিশন। এটার প্যাকিংটা ভালো করে করবেন। প্লিজ প্যাক ইট নাইসলি। আবার আসবো। ধন্যবাদ। আল কাম অ্যাগেন। থ্যাংক ইউ। মাথা ঘোরাকে ডিজিনেস বলে, বমি ভাবকে নজিয়া বলে, ডায়রিয়াকে ডায়রিয়া বলে, কোষ্ঠকাঠিন্যকে কনস্টিপেশন বলে, নাক দিয়ে পানি পড়াকে রানি নোজ বলে, গলা খুসখুস করাকে থ্রোট ইরিটেশন বলে, শ্বাসকষ্টকে শর্টনেস অফ ব্রেথ বলে, শরীর ব্যথাকে বডি পেন বলে, ক্লান্তিকে ফাটিগ বলে, অনিদ্রাকে ইনসোমনিয়া বলে,